দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন লেখা শেয়ার করেছেন। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি, প্রবাসী বাংলাদেশিদের অনিশ্চিত ভবিষ্যৎ এবং দেশের বিচারহীনতা নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, মধ্যপ্রাচ্যে চলা যুদ্ধ নিয়ে আমরা অসহায়। সত্যটা জানতে এখন আমাদের খবরের মধ্যেই খুঁজতে হয়। কিন্তু দুঃখের বিষয়, প্রচলিত সংবাদমাধ্যমকে ভীত করে এগিয়ে চলছে গুজব নির্ভর কিছু সংবাদমাধ্যম। ফলে কোনটা সত্য আর কোনটা মিথ্যা তা নিয়েই মানুষ দ্বিধায় পড়ে যাচ্ছে। আসিফ আকবর আরও বলেন, আমাদের হাতে সময় বেশি থাকায় জাতি হিসেবে আমরা যেন পিঁপড়ের মতো সর্বভুক হয়ে গেছি। একটার পর একটা ঘটনা আমাদের নাড়া দিলেও সেই অনুভূতি খুব বেশি সময় থাকে না। তিনি উদাহরণ টেনে বলেন, রোমহর্ষক দুর্ঘটনার শিকার শিশু রিয়া থেকে শুরু করে গাজা বা ইরানের পরিস্থিতি সবকিছুই সাময়িক উত্তাপ তৈরি করে, তারপর ধীরে ধীরে মিলিয়ে যায়। তিনি আরও স্মরণ করেন, শহীদ আবরার, শহীদ ওসমান হাদি, বিশ্বজিৎ, তনু, তোকি এমন অনেক ঘটনার ইতিহাস আমাদের বিবেককে নাড়িয়ে দিয়েছিল। কিন্তু সময়ের সাথে সেসব ঘটনা এখন শুধু ক্যালেন্ডারের তারিখ হয়ে ফিরে আসে। তার ভাষায়, আমরা যেন ভুলে যাওয়া এক জাতি। হয়তো এই কারণেই শতাব্দীর পর শতাব্দী প্রায়শ্চিত্ত করেও এখনও পুরো মুক্তি পায়নি। আসিফ আকবর জানান, ঈদের পর বাহরিন সহ মধ্যপ্রাচ্যের আরও দুটি দেশে তার কনসার্ট করার পরিকল্পনা ছিল। কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে সেই অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা এখন খুবই কম। তিনি বলেন, এতে কিছুটা আক্ষেপ আছে, তবে আফসোস নেই, কারণ সেখানে আমাদের কোটি প্রবাসী ভাইবোন এখন জীবন ও জীবিকার অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।